গলায় ঝুলে না ঘোরে না সাদা হয়ে গিয়েছে মাছ ওই সব আমি বুঝতে পারছি না দেখি আমি সেফটি প্লাস্টিক জায়গা প্লাস্টিক দিতে পারবো তোরা তো চান করবি ছাদা নিয়েছিস কেন চান করবে তো ছাদা নিয়ে প্রচন্ড বৃষ্টির জন্য ঘরগুলো পুরো অন্ধকার মোমবাতি আলো জ্বালিয়ে কোনো রকমের সম্পূর্ণ করা হলো গ্রামের মতো একদম গরিব বাড়ি আমাদের কোনো পার্লারের লোক দিয়ে সাজানো হয়নি, বাড়ির মেয়েরাই সাজিয়েছে। তো সেটাও ইউটিউব দেখে। তো কেমন হয়েছে সবাই জানিও। সন্ধ্যা হতেই গ্রাম থেকে লোকজন আসতে শুরু করলো একের পর এক, কারণ এই সময়টা বৃষ্টিটা কমে গিয়েছিল। কিন্তু যদিও অনেক লোকই আসেনি, কারণ দুপুরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই আত্মীয় স্বজন যারা হয়তো দুপুরে বের হওয়া বলে ঠিক করেছিল, তারা অনেকে বের হয়নি। তো মোটামুটি এইরকম একটা লুক ছিল। এই যে আমার আর এক যা আর আমি বসে আছি বৌমার পাশে। স্টার্টারে ফুচকা ছিল আর পকোড়া ছিল, এই দুটো জিনিসই ছিল। বাড়ির ছেলেরাই রজনীগন্ধা চেন দিয়ে এরকমভাবে ফুলসজ্জার খাটটা সাজিয়েছে। এরপর রাত হতে কন্যাযাত্রা আসতে শুরু করলো। মেয়ের দাদা, ভাই, মা, বৌদি এবং পাড়ার সব আরও সব মাসি, পিসি, জেঠিমা, কাকিমারা এলো। গ্রামের বউ ভাতে বাড়ির বৌমা, যিনি নতুন বউ হয়ে আসেন, তিনি বাপের বাড়ির লোকেদের পায়েস দেন, পরিবেশন করেন। তো সেই রেওয়াজটা এখন চলছে। যদিও রাধাবল্লভী চানা, ডাল, বেগুনি, সাদা ভাত, মাছ, মাংস, মিষ্টি, পাঁপড়, চাটনি এগুলো ছিল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তার সাথে সাথে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যেন আশীর্বাদ করেন, ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয় এবং ভালোবাসায় ভরে উঠুক, এটা যেন আশীর্বাদ করেন। এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।